বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর প্রজ্ঞাপূর্ণ বিচার। খনিস বিন মুতামির বর্ণনা করেন, কুরাইশ বংশীয় এক নারীর নিকট দুই ব্যক্তি আসলেন। তারা নারীর নিকট 100 দিনার আমানত রেখে বললেন, আমরা দুজন একসঙ্গে এসে চাইলে এই আমানত আমাদেরকে ফেরত দিয়ে দেবেন, যে কোনো একজন এসে চাইলে ফেরত দেবেন না। এই বলে তারা চলে গেল। 1 বছর পর তাদের একজন এসে বললেন, আমার সঙ্গী লোকটি মারা গেছে, আপনি আমাকে আমানতের 100 দিনার ফেরত দিয়ে দিন। নারীটি বললেন, তোমাদের শর্তানুযায়ী একজনকে তা আমি দিতে পারি না, দুজন আসলে তখন দেব। লোকটি বারবার দিনার ফেরত দিতে পীড়াপিড়ি করল। তাতে নারীর কোনো ভাবান্তর হল না। তিনি নিজ কথায় অটল রইলেন। সাফ জানিয়ে দিলেন, দুজন একত্রে এসে দিনার নিয়ে যাও, নয়তো বিদায় হও। লোকটা এতেও দমে গেল না। সে নারীর পাড়াপ্রশ্রী আত্মীয় স্বজনের নিকট বারবার গিয়ে তাদের মাধ্যমে নারীর ওপর দিনার ফেরত দিতে চাপ প্রয়োগ করালো। তারা নারীকে বলল, এত ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন কি? তার দিনার তাকে দিয়ে দাও, ব্যাপার চুকে যাক। তাদের চাপে নারীও বিরক্ত হয়ে অবশেষে দিনার তাকে দিয়ে দিল। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু না। এই ঘটনার 1 বছর পর দ্বিতীয় ব্যক্তি এসে পুনরায় দিনার দাবি করে বসল। বেচারি নারী 2 চোখে শস্য ফুল দেখতে লাগল। কাতর স্বরে বলল, তোমাদের দিনার তো তোমার অপর সঙ্গী 1 বছর পূর্বেই এসে নিয়ে গেছে। লোকটি রাগত স্বরে বলল, কি বললে? ইয়ার কি পেয়েছ? এসব কথায় কাজ হবে না। ভালোয় ভালোয় দিনার বের করো, নইলে তোমাকে ছাড়ব না। নারী বলল, আরে আমার কি দোষ? তোমার সঙ্গী তো বলল তুমি মারা গেছ, এজন্য সব দিনার সে একাই নিয়ে গেল। তোমাদের দিনার আমানত রেখে মহা মুশকিলে পড়লাম দেখছি। অবশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এই মামলা পেশ করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মামলার আগাগোড়া সব শুনে যখন রায় ঘোষণা করতে যাবেন, তখন নারী বলে উঠল, হে ওমর, এই মামলার রায় আপনি না ঘোষণা করে এর ভার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর ওপর ন্যস্ত করুন। তিনি যা সিদ্ধান্ত দেবেন তাই হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুও যেন মনে মনে তাই চাইছিলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু-এর নিকট মামলাটি পাঠিয়ে দিলেন। তারপর সব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার স্বভাবজাত বিচক্ষণতার দ্বারা বুঝতে পারলেন যে ওই ব্যক্তি নারীকে ঠকানোর ফোন দিয়ে এটেছে। তিনি ওই ব্যক্তিকে ডেকে বললেন, তোমরা নারীর নিকট আমানত রাখার সময় বলেছিলে না যে উভয় একসঙ্গে আসলে আমানত ফেরত দেবেন, যে কোনো একজন আসলে ফেরত দেবেন না? এটা বলনি? লোকটি জবাব দিল, নিশ্চয়ই আমরা বলেছিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তুমি একা আমানত ফেরত চাইতে এসেছো কেন? তোমাদের শর্তানুযায়ী তোমার সঙ্গীকে নিয়ে এসো এবং আমানত নিয়ে যাও, কেননা যে কোনো একজনের কাছে তো আমানত দিতে তোমরাই নিষেধ করেছ। এ কথা বলে তিনি মামলা খারিজ করে দিলেন। নারীও এই মহা বিপদ থেকে মুক্তি পেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু-এর ফিকহি দক্ষতা। এক ব্যক্তি কসম খেল, সে যদি রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস না করে তাহলে স্ত্রী 3 তালাক। এখন রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করলেও কঠিন শাস্তির ধমকি এসেছে। এদিকে সহবাস না করলে স্ত্রী তালাক হয়ে যাবে। এ উভয় সংকট থেকে মুক্তির উপায় কি? এ ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর কানে এলে তিনি বললেন, কোনো সমস্যা নেই, রমজানে রোজা না রাখার গুনাহ হবে না, আর স্ত্রীও 3 তালাক হবে না। তা এভাবে যে রমজানে স্ত্রীকে নিয়ে সফরে যাও, সফরে তো রোজা না রাখার অনুমতি আছে, তখন স্ত্রী সহবাস করে নাও, তাহলে তো আর গুনাহ হবে না, আবার স্ত্রীর ওপর তালাকও পতিত হবে না। লোকটা এই সমাধান শুনে হাঁপ ছেড়ে বাঁচল। হাসান রাদিয়াল্লাহু আনহু-এর আত্মরক্ষা। আবু ওয়াফা ইবনে আকিল লিখেছেন যে যখন আলী রাদিয়াল্লাহু আনহু-এর হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুলজিমকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু-এর নিকট ধরে আনা হলো, তখন সে হাসান রাদিয়াল্লাহু আনহু-এর কানে কানে কিছু কথা বলার অনুমতি প্রার্থনা করল। হাসান রাদিয়াল্লাহু আনহু তা মঞ্জুর করলেন না। তিনি বললেন, আমি আশঙ্কা করছি সে আমার কানের কাছে তার মুখ আনার সুযোগ পেলে কামড় দিয়ে আমার কান ছিঁড়ে ফেলবে। পরবর্তীতে ইবনে মুলজিমকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে নিজেও তা স্বীকার করল। বলল, তার আশঙ্কা ঠিকই আছে, আমি সুযোগ পেলে তার কান দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলতাম। ইবনে আকিল বলেন, এখানে হাসান রাদিয়াল্লাহু আনহু-এর সতর্কতা ভেবে দেখবার মতো।
পিতার শাহাদাতে তিনি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেলেও তখনও নিজের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সজাগ ও সতর্ক ছিলেন। তেমনিভাবে সেই হতভাগা হত্যাকারীর বিষয়টিও উপেক্ষা করার মতো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মতো মহান ব্যক্তিকে হত্যার অপরাধে তাকে গ্রেফতার করা হলো। সকলে তার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত, মাথার ওপর মৃত্যুদণ্ডের খড়গ ঝুলছে। এই অবস্থায়ও অন্তরে বিন্দুমাত্র অনুশোচনা নেই, মনের নোংরামি তখনও আগের মতোই আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে বেয়াদবির পরিণতি। ইব্রাহিম ইবনে রাবাহ মুসিলি বর্ণনা করেন, এক লোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের ওপর কিছু সম্পদ প্রাপ্তির দাবি করল। তিনি তা অস্বীকার করলেন। উভয়েই বিচারকের নিকট উপস্থিত হল। তার দাবির বিপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সে যদি তার দাবিতে সত্যবাদী হয়ে থাকে তাহলে কসম খেয়ে বলো, তাহলে তার দাবি অনুযায়ী সম্পদ তাকে আমি দিয়ে দেব। তখন সে কসম করল, আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, এভাবে নয়, বরং বলো, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমার সম্পদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের দায়িত্বে আদায়যোগ্য। লোকটি সেভাবেই কসম করল এবং কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞেস করল, আপনি তার কসমের শব্দাবলীকে পরিবর্তন করে দিলেন কেন? জবাবে তিনি বললেন, প্রথমে সে যে শব্দাবলী দ্বারা কসম করছিল তাতে আল্লাহর বুজুর্গি ও গুণাবলীর উল্লেখ রয়েছে। আমি ভেবে দেখলাম ওই শব্দাবলী দ্বারা মিথ্যে কসম করলেও হয়তো আল্লাহ তাকে ছাড় দেবেন না, তৎক্ষণাৎ আযাবে গ্রেফতার করবেন না। এজন্যই উক্ত শব্দাবলী বাদ দিয়ে শুধু আল্লাহর নামে কসম করতে বলেছি, যার পরিণতি তোমরা দেখতেই পাচ্ছ। সে তৎক্ষণাৎ আযাবে পতিত হয়ে মৃত্যুবরণ করেছে।